সমাজের ভিতরে গীবত আছে না নাই? আরো জোরে বলেন, গীবত আছে না নাই? সমাজের ভিতরে গীবত করে, একে অপরের দোষ আপনি ওনার অনুপস্থিতিতে বললেন, এটা গীবত। আর যদি কারো দোষ না হয় এরপরে তার উপর একটা চাপাই দিলেন, এটা বহুতান। গীবত করে। আব্দুর রাজ্জাক ভাই এখানে নাই, তো আব্দুর রাজ্জাক ভাই তার একটা দোষ, আব্দুর রাজ্জাক ভাই দেখছো এইটা করছে, এইটা ওইটা করছে, এরকম গীবত আছে না নাই? তার অনুপস্থিতিতে কয় হুজুর কথা তো সত্য, সত্য কথা কইলে গীবত হইব কেন? হ্যাঁ সত্য কথা, কিন্তু তার অনুপস্থিতিতে যেটা উনি বললে বেজার হবে ওটা বলা যাবে। তবে হ্যাঁ বিচার দিলে, বিচারের ব্যাপারে কিংবা কোনো মিটিংয়ে আপনি সুন্দরভাবে কোনো সিদ্ধান্ত নেবেন, বিচারালয়ে আপনি যখন বিচার দিতে যাবেন, আব্দুর রাজ্জাক ভাইয়ের নামে বিচার দিলে ওনার বিপরীতে যখন বিচার দিব উনি থাকবে না, তার অনুপস্থিতিতে তার দোষটা বললাম, এটা জায়েজ। বিচারের জন্য, কিসের জন্য? বিচারের জন্য, সিদ্ধান্ত নেবার জন্য ভিন্ন কথা, অনেক আলোচনা আছে। তবে গীবত করা যাবে 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 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়েছেন। হযরত আনাস থেকে বর্ণনা, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম্মা উরিজা বি মারাতু, শোনো আমার সাহাবারা, আমি মেরাজে গিয়েছিলাম, মেরাজে যাবার জন্য আমার আল্লাহ যখন আমাকে উপরে উঠায় নিলেন, লাম্মা উরিজা বি মারাতু বিকওমিন লাহুম আযফারুম মিন নুহাস, আমি মেরাজে গিয়েছি, মেরাজে গিয়ে আমি তখন দেখতে পেলাম এমন একদল লোক, তাদের পাশ দিয়ে আমি অতিক্রম করলাম। আল্লাহ রাসূল উঠছেন মেরাজে, জাহান্নাম দেখতেছেন, তাদের পাশ দিয়ে বিশ্বনবী যাচ্ছেন। আল্লাহ রাসূল বললেন, আমি দেখতে পেলাম লাহুম আযফারুম মিন নুহাস ইয়াখমিশুনা বিহা ওয়ুজুহাহুম ওয়া সুদুরহুম। নাউযুবিল্লাহ বলবেন না। আমি কিছু লোকের পাশ দিয়ে যাচ্ছিলাম, দেখতে পেলাম সেই জাহান্নামের ভিতরে সেই লোকগুলোর হাতের ভিতরে নখ ছিল বড় বড়। নখ কি ছিল? এবং সে নখগুলো ছিল তামার। আযফারুম মিন নুহাস, তামার নখ ছিল। কিসের নখ? বড় বড় তামার নখ। কিসের নখ? জোরে বলেন। সেই তামার নখ আমি দেখছিলাম, সেই নখ দিয়ে ইয়াখমিশুনা বিহা ওয়ুজুহাহুম ওয়া সুদুরহুম। শোনো, আমি দেখতে পেলাম সেই তামার নখগুলো দিয়ে তাদের চেহারার যে গোশতগুলো আছে, এই চেহারার গোশতগুলো এবং সিনা, বুক, সুদুরহুম তাদের বুক, এই সিনার গোশতগুলো তারা খামচাচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না। তারা খামচাচ্ছিল, খামচে খামচে চিরে চিরে খাচ্ছিল। আমি জিবরাইলকে জিজ্ঞেস করলাম, ইয়া জিবরাইল কুলতু মান হাউলা, ইয়া জিবরাইল এরা কারা? আল্লাহ রাসূল জিবরাইলকে জিজ্ঞেস করছেন, এ জিবরাইল এরা কারা? ক্বালা, জিবরাইল বললেন, হাউলাইল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস ওয়া ইয়াকউনা ফি আরাদিহিম। রাসূল শোনেন, এই লোকগুলো হলো তারা, যেই লোকগুলো দুনিয়ায় বসে মানুষের গোশত খেয়েছে। কি খেয়েছে? মানুষের গোশত। মানুষের গোশত কেন? আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের গীবত করো না। হে আমার গোলামেরা শোনো, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা। মা বোন একটু ভালো করে বোঝেন, আপনাদের ভিতরে এই দোষটা একটু বেশি, রাগ করিয়েন না। মা বোনরা দেখবেন একটু এইভাবে করে আসরের পরে একটু সময় পায়, আলাদা একটু সময়, আসরের পরে সময় একটু পেয়ে এরপরে পাশের বাড়ির ভাবির কাছে যায়, পান খায়, একজন অপরজনের সাথে পান খায়, বলে ভাবি একটু সুন দাও। কি দাও? পান খেলে কি লাগে? ভাবি একটু সুন দাও। সুন খায় আর এভাবে দাঁতে টানে, আর দাঁতে টানে, ভাবি অমুকের বাড়ি আয়সার মতো করতে পারলে। আছে না নাই? আছে না নাই? ভাবি অমুকের বাড়ি আয়সার মতো করতে পারলে, আরে আমি শূন্য একেবারে। আছে না নাই? ও মা বোন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি মেরাজের রাত্রিতে
আমি সেই সকল লোকগুলোর পাশ দিয়ে যাচ্ছিলাম, দেখলাম তাদের হাতের ভিতরে বিশাল বিশাল তামান্নক, ওই তামান্নকগুলো দিয়ে তাদের উজু আগুন, তাদের চেহারা ও সুদূর আগুন, তাদের বুকের গোশত, সিনার গোশত খামচাচ্ছে। জিজ্ঞেস করলাম এরা কারা? জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহি হাউলাইল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস, এই লোকগুলো হলো তারা যারা দুনিয়ায় বসে মানুষের গোশত খেয়েছে। আল্লাহ বললেন, শোনো, গীবত যারা করো তাদেরকে বলছি, আইয়ুহিব্বু আহাদুকুম, তোমরা কি তোমাদের ভিতর থেকে কোনো ভাইয়ের, মৃত্যু ভাইয়ের গোশত খেতে পছন্দ করো নাকি? তার মানে গীবত করা মানে হচ্ছে মৃত্যু ভাইয়ের গোশত খাওয়া। নাউজুবিল্লাহ কোন? গীবত খাওয়া মানে হলো অপরের, আপনি যদি এই মুরব্বীর গীবত করেন তার মানে ওনার আমল নামার গুনাহগুলো আপনার আমল নামায়, আর আপনার সওয়াবগুলো ওনার আমল নামায়। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। আমি যদি আব্দুর রাজ্জাক ভাইয়ের গীবত করি, আমি যদি আমার শাকিল মাহমুদ ভাইয়ের গীবত করি, মিনহাজুল আবেদিন তারিক রাঙ্গার গীবত করি, আমি যদি জুয়েলের গীবত করি, আমি যদি মাহমুদের গীবত করি, মনে রাখবেন ওনার গুনাহ আমার আমল নামায়, আমার গুনাহ আমার সওয়াব ওনার আমল চলে যাবে। গীবত করবেন না ছাড়বেন? ছাড়বেন। শুধু তাই না, আপনি যদি গীবত করেন, আপনার এই গীবত গুলো করলে জিনার চেয়েও নিকৃষ্ট গুনাহ হয়ে যাবে। এজন্য আপনাকে গুনাহ থেকে আমাদেরকে বাঁচা লাগবে, ঠিক কি না? তাহলে এবার বলেন, গীবত করা যাবে নাকি? গীবত যদি করে সমাজের ভিতরে ঝামেলা আছে না নাই? বাজাবাজি আছে না নাই? যার নামে গীবত করলেন উনি জানলে পরে ঝামেলা হয় কি হয় না?